আজ শুক্রবার সকাল এখন 9টা বাজে। আপনারা আগের ব্লগে দেখেছেন আমরা সলপ থেকে এসেছি আজ জয়নগর। জয়নগরে এসেছি, এটা আমাদের মামা শ্বশুরের বাড়ি। পয়লা মেতে এখানে একটি গোষ্ঠ বলে উৎসব হয়, ছোট্ট একটি মেলাও হয়। সেই মেলাটি দেখতেই আজ আমরা জয়নগরে চলে এসেছি। কেমন আছেন সবাই? সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা মামা শ্বশুরের বাড়ি, আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর, আর গ্রাম্য পরিবেশের বাড়ি মানেই আপনারা তো জানেন অপূর্ব সুন্দর হয়, চারিদিকটা সবুজে সবুজ। নিচে আছে দুটি ঘর, ওপরেও দুটি ঘর আছে। চলুন ছাদ থেকে আপনাদেরকে একটু দেখাই। ছাদ থেকে সবুজ এই পরিবেশটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। চারিদিকে একদম সবুজে সবুজ। আর এই দিকটাতে একটি লেবু গাছ আছে, লেবু হয়েছে। এই দেখুন কত লেবু ধরেছে, দেখুন অপূর্ব সুন্দর লাগছে। চলুন এবার একটু নিচে যাই, প্রচণ্ড রোদ্দুর। আজকে কি রান্না হবে দিদি সব সবজি কেটে নিয়েছে। এই দেখুন আজকে বাড়িতে অনেক লোকজন, আর এই গোষ্ঠ উৎসব বলে অনেকেই এখানে চলে আসে। কাঠের জালেই রান্না হয়, আর কাঠের রান্নার স্বাদটা তো একটু আলাদা হয়। এখন হচ্ছে মাংস, এই মাংসটা হলেই সব রান্না কমপ্লিট হয়ে যাবে। দুপুর এখন 1টা বাজে। এই দেখুন সবাই এখন খেতে বসে পড়েছে, এখন চলছে খাওয়া দাওয়া। আজকে কি কি রান্না হলো বাড়িতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বাড়ির সবার সাথে বসে খাওয়ার মজাটাই একটা আলাদা। আজকে দুপুরের মেনুতে রয়েছে চিকেন, চারাপোনা মাছের ঝাল, ডাল, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে। বিকাল এখন 6টা। এই দেখুন নিজেদের গাছে হয়েছিল মধু, মধু এখন ছেঁকে নিয়ে বোতলে রাখা হচ্ছে। সন্ধে হয়ে গেছে, চলুন ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখাই। কি অপূর্ব সুন্দর লাগছে এই ঠাকুর ঘরটা। গোপাল বসে রয়েছে, সব ঠাকুরই রয়েছে এখানে। আজ এই গোপাল আর রাধাকৃষ্ণ যাবে গোষ্ঠ মেলায়। এখানে গোষ্ঠ মেলাতে আপনার বাড়িতে যে রাধাকৃষ্ণ বা গোপাল থাকে, এই মেলার কমিটির লোকেরা বাড়ি থেকে নিয়ে যায়। বাড়ি থেকে নিয়ে যাবার আগে আপনাকে একটা চিঠি দেয়। এই চিঠিতে আপনাকে জানানো হয় যে আপনার বাড়ির গোপাল বা রাধাকৃষ্ণ আমরা এই গোষ্ঠ মেলা উৎসবে নিয়ে যাব। রাধাকৃষ্ণ আর গোপাল সব ব্রাহ্মণবাড়ি থেকেই আসে। এই ব্রাহ্মণবাড়ি থেকেই যায় এই গোষ্ঠমেলা উৎসবে ঠাকুর। কি অপূর্ব লাগছে দেখুন এই ঠাকুরঘরটা। এই ঠাকুরঘরটা পুরোটাই পাথরের, পাথরেরই রয়েছে কৃষ্ণের ছবি, তার সঙ্গে রয়েছে ময়ূরের পালক। কি অপূর্ব সুন্দর লাগছে। চলুন, রাত এখন 8টা বাজে। ওনারা চলে এসেছেন রাধা গোবিন্দকে আর গোপালকে নিতে। এদিকে নাম কীর্তন হচ্ছে। বাজি বাজনা করে নিয়ে চলে এসেছে রাধা গোবিন্দ আর গোপালকে। এটি একটি স্কুল মাঠ, এই স্কুল মাঠের মধ্যেই হয় এই গোষ্ঠ উৎসবটা। আছে মেলা, এই দেখুন গ্রামের মেলাটা কীরকম হয় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। একটু আগে খুব জোরে বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে গেছে, তখন তো আর ভিডিও করতে পারিনি। প্রত্যেক ব্রাহ্মণবাড়ি থেকে এই মেলাতে আসে নিজস্ব ঠাকুর, রাধা গোবিন্দ হোক বা গোপাল। এই মেলাটি হয় সারা রাত ধরে, আর ভোরের দিকে হয় আরতি। আরতি শেষ হলে আবার যে যার ঠাকুর সে বাড়ি নিয়ে চলে যায়। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন, এই লাইকে উৎসাহিত করছে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন।